ডিয়ার স্টুডেন্ট, আজকে দেখো তোমাদের ক্লাস 11 এর একটা গল্প কর্মা পড়াবো। খুশবন্ত সিং এর লেখা। খুশবন্ত সিং 1915 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি পাঞ্জাবের হাদালি জেলায় জন্মগ্রহণ করেছিলেন, যেটি এখন পাকিস্তানের সারগোদা জেলায় অবস্থিত। তার প্রধান বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল দ্য মার্ক অফ বিষ্ণু অ্যান্ড আদার স্টোরিজ, ট্রেন টু পাকিস্তান, ট্র্যাজেডি অফ পাঞ্জাব, উই ইন্ডিয়ান্স। তার ছোট গল্পের সংকলনের মধ্যে উল্লেখযোগ্য হল পোর্ট্রেট অফ এ লেডি, দি কালেক্টেড স্টোরিজ ইত্যাদি। সিং সর্বাধিক পরিচিত তার ধর্মনিরপেক্ষতা, হাস্যরস এবং কবিতার প্রতি ভালোবাসার জন্য। 2014 খ্রিস্টাব্দে 20 মার্চ তিনি দিল্লিতে তার নিজের বাসভবনে শেষ ইচ্ছা ত্যাগ করেন। এই যে গল্প কর্মা, এটা সোর্সটা দেখো। কর্ম হলো ভারতীয় লেখক খুশবন্ত সিং এর লেখা একটি সুন্দর ছোট গল্প। এটি মূলত 1989 খ্রিস্টাব্দে খুশবন্ত সিং এর দ্য কালেক্টেড স্টোরিজে প্রকাশিত হয়েছিল। এর আগে সামারিটা একটু শুনে নাও। খুশবন্ত সিং তার কর্ম গল্পে স্যার মোহনলাল ও তার স্ত্রী লক্ষ্মীর চরিত্র বর্ণনা করেছেন। মোহনলাল চরিত্র ও তার চিন্তা অনুভূতির মধ্যে দিয়ে প্রকাশিত হয়। স্যার মোহনলাল নিজেকে বলেছেন যে দক্ষ, স্বতন্ত্র ও সুন্দর। তিনি মনে করেন ভারতীয়রা অপরিচ্ছন্ন, অদক্ষ। তিনি উচ্চবিত্তদের আচার আচরণ নকল করেন। তিনি বই, রাজনীতি ও জনগণকে নিয়ে কথাবার্তা বলতে পছন্দ করেন। আয়নার সঙ্গে মোহনলালের আলাপচারিতা যেন তার চরিত্রকে ফুটিয়ে তোলে। আয়নাটি ভারতে তৈরি এবং পিছনের দিকে রেড অক্সাইড যেন ফুটে উঠেছিল বহু জায়গায়। গল্পটির মাধ্যমে যেসব ভারতীয় ব্রিটিশ রাজের অন্ধ অনুকরণ করে তাদের প্রতি ব্যঙ্গ খুঁজে পাওয়া যায়। মোহনলাল স্যাভিল রোর স্যুট পরিধান করেন এবং ব্যালিওল টাই পরেন, যা ব্রিটিশ শাসনের আভিজাত্যের প্রতীক। মোহনলালের বিবাহ হয় লক্ষ্মীর সঙ্গে, যাকে লেডি মোহনলাল বলাটা কেমন যেন ব্যঙ্গের মতো শোনায়। স্যার মোহনলাল প্রথম শ্রেণীর প্রতীক্ষালয়ে বিশ্রাম করেন, যেখানে তার স্ত্রী যিনি কিনা মোটা এবং অশিক্ষিত, বাইরে বসে চাপাটি ও পান জীবন। মোহনলাল সব শিক্ষিত উচ্চবিত্তদের সঙ্গে ভ্রমণ করতে অভ্যস্ত, যেখানে লক্ষ্মী সাধারণ কামরায় চড়তে অভ্যস্ত। মোহনলাল যখন কামরায় ওঠেন তিনি একজন ব্যক্তিকেও দেখেননি, কিন্তু কিছুক্ষণ পরে দুই সৈনিক বিল ও জিম কামরায় চড়ে এবং বলে, এখনই কামরা থেকে বেরিয়ে যাও। মোহনলাল প্রতিবাদ করলে তারা তার মালপত্র সময় ধাক্কা মেরে কামরা থেকে নামিয়ে দেয়। অন্যদিকে ট্রেনের শেষ প্রান্তে সাধারণ কামরা তার স্ত্রী পান চিবোতে পানের স্পিড বাইরে ফেলে দেন, যেন তা মোহনলালের অপকর্মের প্রতি তীব্র ঘৃণার প্রকাশ। লক্ষ্মীর এই আচরণ যেন সাধারণ ভারতীয় মহিলার জয়ের স্মারক, যা অনায়াসেই পিছনে ফেলে দেয় মোহনলালের মতো চাটুকার ভারতীয় ভদ্রলোকদের। এবার গল্পটা পড়া যাক। Sir Mohanlal looked at himself in the mirror of a first-class waiting room at the railway station. রেলওয়ে স্টেশনের ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, সেখানে একটা আয়না আছে, সেখানে নিজেকে দেখছেন আয়নাতে মোহনলাল। The mirror was obviously made in India. আর মিররটা অবশ্যই ভারতেই তৈরি। The red oxide at his back had come off at several places. এর পিছনে যে রেড অক্সাইড থাকে আয়নার পিছনে, সেটা অনেকটা জায়গায় নষ্ট হয়ে গেছে, অনেক দিনে পুরনো। And long lines ট্রান্সলুসেন্ট গ্লাস কাট অ্যাক্রস দি সারফেস, এবং চারিদিকে আবছা আবছা দেখাচ্ছে, সেই কারণে পিছনে অক্সাইড উঠে গেলে আবছা আবছা দেখায়। স্যার মোহন স্মাইল অ্যাট দ্য মিরর উইথ অ্যান ইয়ার অফ পিটি অ্যান্ড প্যাট্রনেজ। স্যার মোহনলাল আয়নার দিকে তাকে করুণা আর অনুগ্রহের ভাব দেখালো। আসলে আয়নাটা হচ্ছে ভারতীয়দের প্রতি, এরকম ব্যাপারটা। ইউ আর সো মাচ লাইক এভরিথিং এলস ইন দিস কান্ট্রি। এই দেশের অন্য জিনিসের মতোই তুমি ইনএফিশিয়েন্ট, অদক্ষ, ডার্টি, নোংরা অ্যান্ড ইনডিফারেন্ট। কোনো কিছুতে তোমার কিছু যায় আসে না। কি মারমান কি বলছে, তুমি এই দেশের মতো সবকিছুর মতো অকেজো, নোংরা, এবং সাধারণ মানের। তিনি ফিসফিস করে বললেন। দ্য মিরর স্মাইল ব্যাক অ্যাট হিজ মিরর। আর মিররটা কি করলো, আয়না যা করা হবে তার উল্টো দেখাতো। স্যার মোহনের দিকে তাকিয়ে আয়নাও পাল্টা মৃদু হাসি আসলো। ইউ আর এ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ, ইজ সেইড, ডিস্টিংগুইশ, এফিশিয়েন্ট, ইভেন হ্যান্ডসাম। হ্যাঁ, বলছে তুমি তো বুড়ো, তুমি তো খুব সুন্দর, বিশিষ্ট, ডিস্টিংগুইশ, এফিশিয়েন্ট, কর্মদক্ষ, এবং হ্যান্ডসাম, দেখতেও খারাপ নয়। That neatly trimmed mustache, এই যে সুন্দর কথা কাটা গোপ, the suit from Savile Row with the carnation in the buttonhole, এবং Savile Row পড়া আটকানো কার্নেশন ফুল, বোতামে আটকানো কার্নেশন ফুল, the aroma of eau de cologne, তোমার যে অডি de cologne-এর সুগন্ধি, হ্যাঁ, ট্যালকাম পাউডার, হ্যাঁ, and scented soap, all about you, এবং সেন্টেড সোপ নিয়েছো, তোমার তুলনাই নেই। ইয়েস ওল্ড ফেলা, ইউ আর এ বিট অফ অল রাইট। হ্যাঁ, এসব নিয়ে তুমি খুব সুন্দর, বুড়ো, খুব চমৎকারই আছো। স্যার মোহন থ্রু আউট অফ হিজ চেস্ট, স্মুথ হিজ বেলিয়াল টাই ফর দ্য আপার টি, হ্যাঁ, অ্যান্ড টাইম অ্যান্ড ওয়েভ গুড বাই টু দ্য মিরর। স্যার মোহন কি করলো, বুক ফুলিয়ে তার বেলিয়াল টাইকে বেশ অসংখ্যবার সুন্দর করে মসৃণ করলেন এবং আয়নাকে বিদায় সম্মোষণ জানালেন। হি গ্লেন্সড অ্যাট হিজ ওয়াচ, ঘড়ির দিকে তাকালেন,
দেয়ার ইজ স্টিল টাইম ফর এ কুইক অন। তিনি দেখলেন যে এখন এক পেক মেরে নেওয়ার মতো বেশ সময় আছে বেশ। কই হ্যাঁ কেউ আছো? এ বেরিয়ার ইন দ্য হোয়াইট লিভারি অ্যাপিয়ার থ্রু এ ওয়ার গেস্ট ডোর। হ্যাঁ, সাদা উর্দি পরিহিত একজন বেহারা সূক্ষ্ম তার দিয়ে তৈরি দরজার ঠেলে ভিতরে ঢুকলো। আসলে ও তো ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে আছে, ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে বেশ সুন্দর বন্দোবস্ত থাকে। এক ছোটা অর্ডার দিয়েছে, বললো একটা ছোটা দিলেই হবে, মানে আসলে পান করবেন আর কি স্যার মোহন। অ্যান্ড স্যান্ড ইনটু এ লার্জ চেন কেয়ার টু ড্রিঙ্ক অ্যান্ড রুমিনেট। হ্যাঁ, তিনি একটা বেতের চেয়ারে বসলেন এবং কিছুটা পান করবেন আর স্মৃতি রোমন্থন করবেন। আউটসাইড দ্য ওয়েটিং রুম, আর ওয়েটিং রুমের বাইরে স্যার মোহনলাল লাগেজ লে পায়েল অ্যালং দ্য ওয়াল, আর তার যে লাগেজ সেটা দেয়ালের পাশে জড়ো করা আছে। অন এ স্মল গ্রে স্টিল ট্রাঙ্ক লক্ষ্মী লেডি মোহনলাল স্যাট চিউইং এ বিটেল লিপ অ্যান্ড ফ্যানিং হারসেলফ উইথ এ নিউজপেপার। আর বাইরে যেখানে বসে আছে একটি ছোট ধূসর স্টিলের ট্রাঙ্কের উপর লক্ষ্মী বসে আছে, হ্যাঁ, মোহনলালের স্ত্রী, আর বসে পান চিপোচ্ছেন এবং খবরের কাগজ দিয়ে তিনি হাওয়া খাচ্ছেন। বাইরে তো হাওয়া খাওয়ার ব্যবস্থা নেই। She was short and fat, তিনি আছেন বেটে মোটা, and in her middle 40, 40-এর কোটায় বয়স তার। She wore a dirty white শাড়ি, নোংরা একটা পুরনো সাদা শাড়ি পরেছেন উইথ এ রেড বর্ডার, তার লাল রঙের বর্ডার। On one side of her nose glinted a diamond rose ring, তার নাকের একদিকে ডায়মন্ড রোজ রিং, হীরের নাকছাবি, সেটা জলজল করছে। And she had several gold bangles on her hands, তার হাতে অনেক সোনার বালা পরা আছে। She had been talking to the barrier until Sir Mohanlal had summoned him himself. সে বেরিয়ার সঙ্গে কথা বলছিল যতক্ষণ না মোহনলাল তাকে ভিতরে ডেকে নিলেন। As soon he had gone, she hailed a passing railway coolie. যে মুহূর্তে তাকে ডাকলো সে চলে গেল, পার্কে যাওয়ার পরে তিনি একজন কুলিকে ডাকলেন। What does the Janana post stop? তিনি বললেন মেয়েদের কামরা কোথায় থামবে বলতে পারবেন? রাইট এট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম। সে কুলি বলল কি একদম প্ল্যাটফর্মের শেষ প্রান্তে থামবে। দ্য কুলি flattened his turban to make a cushion. কুলি কি করলো, তার টারবানটাকে পাখিটাকে খুললো এবং একটা কুশনের মতো তৈরি করলো, বিড়ার মতো তৈরি করলো। হোয়েল শেড দ্য স্টিল ট্রাঙ্ক অন হিজ হেড, এবং স্টিল ট্রাঙ্কটা তার মাথায় নিল অ্যান্ড মুভ ডাউন দ্য প্ল্যাটফর্ম থেকে হেঁটে চললো। লেডিলাল picked up brass tiffin carrier. লেডিলাল তার পিতলের টিফিন কাউন্টারটা নিলেন অ্যান্ড ambled along behind him. তার পিছন পিছন ধীরে সুস্থে হাঁটতে হাঁটতে গেলেন। On the way, she stopped by a hawker stall. যাওয়ার পথে তিনি হকার একটা স্টলের পাশে দাঁড়ালেন টু রিপ্লেনিশ হিজ সিলভার বিটেল লিপ কেস, তার যে পানের কৌটাটা সেটা ভরে নিতে। অ্যান্ড দেন জয়েন্ট দ্য কুলি, তারপর আবার কুলির সঙ্গে হাঁটতে শুরু করলেন। স্যাট ডাউন অন আর স্টিল ট্রাঙ্ক হুইচ দ্য কুলি হ্যাড পুট ডাউন। সে কুলি যখন স্টিল ট্রাঙ্কটা রাখলো নেমে তখন তারপরে বসলেন। অ্যান্ড স্টার্ট টকিং টু, এবং তার সাথে কথা বলতে শুরু করলেন। আর দ্য ট্রেন ভেরি ক্রাউডেড অন দিস লাইন্স, এই লাইনে ট্রেনগুলো কি আজকাল খুব বেশি ভিড় হয় নাকি জিজ্ঞাসা করছেন। দিস ডেজ অল ট্রেন ইজ ক্রাউডেড, এই সময় সমস্ত ট্রেনগুলো খুব ভিড়ে থাকে। বাট ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জেনানা, কিন্তু আপনি মহিলা কামরায় জায়গা পেয়ে যাবেন। দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দ্য বোর্ডার অফ ইটিং, তাহলে আমি আমার আগে এই খাওয়ার কাজটা আগে সেরে নিতে পারি। লেডিলাল ওপেন দ্য ব্রাশ কেরিয়ার, তিনি তার কেরিয়ার খুললেন অ্যান্ড টুক আউট এ বান্ডেল অফ চাপাটিস বের করলেন অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকেল, কিছু ম্যাঙ্গো পিকেল বের করলেন। While she had, তখন সে খেলেন, the কুলি sat opposite her on his haunches, তিনি তার নিতম্বে বসেছে। কুলি ড্রয়িং লাইন্স ইন হিজ গ্রাভেল উইথ হিজ ফিঙ্গার, আর আঙুল দিয়ে নুড়ির উপরে দাগ কাটছিলেন। আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার, বোন আপনি কি একাই যাচ্ছেন? নো, আই এম উইথ মাই মাস্টার ব্রাদার, আমি আমার স্বামীর সঙ্গে যাচ্ছি। হি ইজ ইন দ্য ওয়েটিং রুম, তিনি ওয়েটিং রুমে আছেন। হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস, তিনি প্রথম শ্রেণীর কামরা ওঠেন। হি ইজ এ ভিজিয়ার, তিনি হচ্ছেন একজন সরকারি আমলা অ্যান্ড এ ব্যারিস্টার, এবং একজন ব্যারিস্টার। অ্যান্ড মিট সো মেনি অফিসার্স অ্যান্ড ইংলিশম্যান ইন দ্য ট্রেন, ট্রেনে অনেক অফিসারদের সঙ্গে ইংলিশম্যানদের সঙ্গে মেশেন। আর আমি অনলি এ নেটিভ, আমি একটা সাধারণ মহিলা। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আমি ইংলিশ বুঝি না। অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েজ, তাদের আদব কায়দা বুঝি না। সো আই কেপ মাই জেনানা ইনার ক্লাস, তাহলে আমি জেনানা অন্তঃশ্রেণীতেই উঠি। রশ্মি চ্যাটার্ড অ্যাওয়ে মেরিলি, সে আনন্দেই আছেন রশ্মি। She was fond of little gossip, তিনি একটু গল্প করতে ভালোবাসেন। Had no one talk to at home, তার বাড়িতে কথা বলার কেউ নেই। Her husband never had any time to spare for her, তার স্বামী তার জন্য সময় ব্যয় করার কোনো সময় নেই। She lived in the upper story of the house, তার স্বামী তার উপরতলায় বাস করেন। And he on the ground floor, আর গ্রাউন্ড ফ্লোরে আসেই না, গ্রাউন্ড ফ্লোরে লক্ষ্মী থাকে। He did not like her poor illiterate relatives hanging around his bungalow, আর তার ওয়াইফের গরিব আত্মীয় স্বজন তার বাংলার আশেপাশে আসে, এটা তিনি একদম পছন্দ করেন না। হ্যাঁ, দে সো দে নেভার কেম, তারা সেই জন্য আসেও না, এই জন্য তার সাথে তার কথা বলার কেউ নেই।
He came up to her once in a while at night and stayed for a minute. তার স্বামী মাঝে মাঝে রাতের দিকে আসে এবং তার সঙ্গে কয়েক মিনিটের মতো সময় কাটায়। He just order about in an Anglistine Hindustani, তার ইংরেজি উচ্চারণে হিন্দিতে কিছু বলে and she obeys passively. সে লক্ষ্মী কি করে সেটা নিঃশব্দে পালন করে। These nocturnal visits had however borne no fruit. এই যে নৈশ ভ্রমণ এতে কোনো ফল হয়নি। The signal came down, সিগন্যাল চলে আসলো and the clinking of the bell announced the approaching of train. ট্রেন আসছে সেটা ঘোষণা করলো। লেডি লাল hurriedly finished off her meal. তাড়াতাড়ি করে তার খাওয়া শেষ করলো। She got up, still licking his stone of the pickled mango. তিনি আমের আটি চাবা যেটা ছিল সেটা একটু তরিয়ে তরিয়ে উপভোগ করছিলেন, খাচ্ছিলেন। She emitted a long and loud bleat. She সশব্দে একটা ঢেকুর তুললেন as he went up the public tap to rinse her mouth. Public tap ট্যাপে গিয়ে তিনি তার মুখ ধুলেন and wash her hands, হাত ধুলেন। After washing, she dried her mouth and hands with the loose of her শাড়ি, end of her শাড়ি। তিনি শাড়ির প্রান্ত দিয়ে তার মুখটা মুছে দিলেন, হাত মুছে দিলেন and walked back to her steel trunk, এবং স্টিল ট্রাঙ্কের কাছে আবার ফিরে আসলেন, blessing and thanking the gods for the favor of filling meal. এই যে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন, এই যে তার এই যে খাবার ঈশ্বর জন্য দিয়ে দেন এবং এই দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানালেন। The train steamed in. ট্রেনটা স্টেশনে ঢুকলো। Lakshmi found herself facing an almost empty interclass banana compartment next to the guards ভ্যানের পাশে বেশ ফাঁকা জায়গায় পেয়ে গেল লক্ষ্মী। At the tail end of the train, ট্রেনের একটা শেষের দিকে, যে rest of the train was packed, আর কিন্তু বাকি ট্রেনটা একদম ভিড়ে ঠাসা। She had her squat bulky frame through the door. তিনি তার এই মোটা সোটা ড্যাবড্যাবে শরীরটাকে টলমল করতে করতে ভিতরে ঢুকলেন and found a seat by the window. জানলার পাশে একটা সিটে বসে পড়লেন, পেয়ে গেলেন। She produced a 2 আনা bead from a knot in a শাড়ি, শাড়ির কাট থেকে 2 আনা বের করলেন and dismissed the কুলি, এবং কুলিকে দিয়ে কুলিকে বিদায় জানালেন। She then opened her beetle case and made herself 2 beetle leaves charged with a red and white page. তিনি বিটেল কেসটা বের করলেন, পানের ডিবা, সেখান থেকে এক পাতি নিয়ে 2 বিটেল লিফ, 2 পাতা পান নিয়ে সেটাকে চুন আর খয়ের মিশ্রণ নিয়ে সেটাকে আর মিক্সড বিটেল নাটস অ্যান্ড কার্ডামন, এলাচ আর বিটেল নাট দিয়ে সেটা দিয়ে মুখে দিয়ে দিলেন। দিস শি thrust into the mouth till her cheeks burgled on both sides, এবং যতক্ষণ চিবাতে থাকলো ততক্ষণ তার মুখ স্ফীত না হয়ে যায়। Then she rested her chin on her hands and sat gazing idly at the jostling crowd on the floor. আর তিনি কি করছেন, ওই চারিদিকে দেখছেন, জানলায় বসে বসে একদৃষ্টে তাকিয়ে থাকা চারিদিকে কিরকম ধাক্কাধাক্কি হচ্ছে, প্ল্যাটফর্মের চারিদিকে কি হচ্ছে সেটা দেখতে লাগলেন। The arrival of the train did not disturb her. মোহনলাল sang for it. আর এই যে মোহনলালকে ট্রেন আসার জন্য কোনো ডিস্টার্ব হয়নি। He continued to sleep in the scotch খেয়ে যাচ্ছেন and ordered the barrier to tell him when he had moved the luggage to the first class compartment. আর বেরিয়ার বলেন তার সমস্ত মালপত্র ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে উঠিয়ে তাকে বলতে। এক্সাইটমেন্ট, বাস্টেল অ্যান্ড হারি আর এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং। যারা খারাপ ব্রিডিং মানে তাদের সভ্য নয়, তারা হচ্ছে তাড়াতাড়ি করে, সবকিছু হারি করে, উত্তেজনা হয় তাদের। অ্যান্ড স্যার মোহন ওয়াজ এমিনেন্টলি ওয়েল ব্রিড। আর স্যার মোহন হচ্ছে উঁচু বংশীয়। হি ওয়ান্টেড এভরিথিং ট্রিকি বুক। তিনি চান সবকিছু সিমসাম থাকবে অ্যান্ড অর্ডারলি, একদম পরিষ্কার সুন্দর সাজানো থাকবে। ইন হিজ 5 years abroad, তিনি 5 বছর বিদেশে ছিলেন। স্যার মোহনলাল হ্যাড acquired the manners and attitudes of the upper class. তিনি 5 বছর বিদেশে থেকে উঁচু ক্লাসের, উঁচু শ্রেণীর একদম ম্যানার্স, তাদের চাল চলন সবকিছু তিনি শিখে গেছেন। হি রিয়ালি স্পোক হিন্দুস্তানি। হিন্দুস্তানি বলেনই না, খুব অল্পই বলেন। When he did, it was like an Englishman. আর যখন বলেনও সেটা ইংরেজম্যানদের মতো। Only the very necessary words, এবং খুব প্রয়োজনীয় শব্দই বলেন। And properly anglicized, মানে ইংরেজির মতো উচ্চারণ। But he fancied his English, ইংলিশকে ভালোবাসেন, finished and refined at no less a place than the University of Oxford. Oxford University যে শিখেছেন সেইগুলো। He was fond of conversation like a cultured Englishman. তিনি কালচার ইংলিশের মধ্যে কথোপকথন ভালোবাসেন। He could talk on almost any subject. তিনি যে কোনো সাবজেক্ট নিয়ে কথা বলতে পারেন, বুকস হতে পারে, পলিটিক্স, পিপল, লোকজন, রাজনীতি, সব কিছু নিয়ে। How frequently had he heard English people say that he spoke like an Englishman? কতবার যদি শুনেছেন ইংরেজরা তাকে বলছে যে তার উচ্চারণ একেবারে ইংরেজদের মতোই। স্যার মোহন ওয়ান্ডার ইফ হি উড বি ট্রাভেল অ্যালোন। স্যার মোহন হতাশ হবেন, বিস্মিত হবেন যদি একাই ভ্রমণ করেন। ইট ওয়াজ এ ক্যান্টনমেন্ট অ্যান্ড সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন। স্টেশন ছিল ক্যান্টনমেন্টের কাছে, তার ইংরেজি অফিসাররা অবশ্যই ট্রেনে উঠবে। হি হিয়ার হিজ হার্ট ওয়ার্মড অ্যাট দ্য প্রসপেক্ট অফ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন। তার মানে ইংরেজরা যদি ওঠে তাদের সাথে একটা সুন্দর কথোপকথন করা যাবে। হি নেভার শোড এনি সাইন অফ eagerness to talk the English
অ্যাজ মোস্ট ইন্ডিয়ানলি, যেমন ভারতীয়রা যারা করে সেরকম তাদের জন্য কথা বলার জন্য তিনি অত ব্যতিব্যস্ত নন। নর ওয়াজ হি লাউড, কোনো উচ্চস্বরে নয়, অ্যাগ্রেসিভ অগ্রাসীও নয়, অ্যান্ড অপিনিয়েটেড এবং অপিনিয়েটেড লাইক দেম, তাদের মতো ঝগড়াটেও নয়। হি ওয়েন্ট অ্যাবাউট হিজ বিজনেস উইথ অ্যান এক্সপ্রেশনস ম্যাটার অফ, তিনি কি করেন, ভাবলেশের নিজের কাজে লিপ্ত থাকেন, ম্যাটার অফ ফ্যাক্টনেস। হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো, তিনি জানলার কোনায় গেলেন, অ্যান্ড গেট আউট আ কপি অফ দ্য টাইমস, টাইমসের কপি বের করলেন, টাইমস পত্রিকা। হি উড ফোল্ড ইট ইন এ ওয়ে ইন হুইচ দ্য নেম অফ দ্য পেপার ওয়াজ ভিজিবল টু দ্য আদার while he did the crossword puzzle, যখন ক্রসওয়ার্ড পাজল করছিলেন এমন ভাবে পেপারটা ধরলেন যে অন্য দিক থেকে যেন টাইমসটা এটা দেখা যায়। The Times always attracted attention, এই টাইমস পত্রিকা অন্যদের একটা আকর্ষিত করে। Someone would like to borrow it, কেউ তার কাছে ধার চাইবেন। When he put it aside এবং gesture signifying I have finished with it, তখন চাইবে, তখন বলেন ঠিক আছে আপনি দিন, আমি তো শেষ করে ফেলেছি। Perhaps someone would recognize his belial tie, কেউ অথবা তার বেলিয়াল টাই চিনে ফেলবে, which he always wore while traveling, সেটি সবসময় পরেন যখন ভ্রমণ করেন। That would open a vista leading away fair land of Oxford College, যেখানে অক্সফোর্ড কলেজের সুদূর সেদিন প্রসারিত কল্পনা, কলেজের নিয়ে মাস্টার নিয়ে ডন টিউটার্স, বোট রেসেস অ্যান্ড রাগবি ম্যাচেস। তার মনে পড়ছে সেই যে তিনি তার কলেজ, অক্সফোর্ড কলেজ, মাস্টার, ডন টিউটার, তার নৌকা যাত্রা, সেখানে নৌকার রেস করা, আর কি তার রাগবি ম্যাচ নিয়ে। ইফ বোথ দ্য টাইমস অ্যান্ড দ্য টাই ফেল, যদি টাইমস এবং টাই ফেল করে, স্যার মোহন উড কই হয় হিজ বিয়ার টু গেট দ্য স্কচ আউট, তখন তার কই হে বলে তার স্কচ বের করবেন। হুইস্কি নেভার ফেল্ড উইথ ইংলিশম্যান, আর ইংরেজম্যানরা হুইস্কি দেখলে ব্যর্থ হবে না, তারা কথা বলবে। দেন ফলোড স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেট, তখন তাই মোহন কি করবেন, তার সিগারেট কেস বের করবেন যাতে ইংরেজ সিগারেট এখানে উপস্থিত থাকবে, মানে এদেশে শেখাও যেন বিদেশে সিগারেট খান আর কি, এমন ভাবটা। ইংলিশ সিগারেট ইজ ইন্ডিয়া, ভারত ইংলিশ সিগারেট, বিদেশি সিগারেট ইংলিশ সিগারেট ভারতে। হাউ অন আর্থ ডিড হি গেট দেম, তাহলে কিভাবে পেয়েছেন এটা। শিওর হি ডিড নট মাইন্ড, একটা দিনের জন্য কিছু মনেই করবেন না। অ্যান্ড স্যার মোহনস আন্ডারস্ট্যান্ডিং স্মাইল, হ্যাঁ অফকোর্স হি ডিড নট, হাসবেন আর কি, কিছু মনে করবেন না। বাট হি ইউজ দ্য ইংলিশম্যান অ্যাজ এ মিডিয়াম অফ কমিউনি উইথ হিজ ডিয়ার ওল্ড ইংল্যান্ড, আর তার এই প্রিয় ইংল্যান্ডের সম্পর্কে কথা বলতে তার খুব ভালো লাগবে। দোজ 5 years অফ গ্রে ব্যাগস, এই 5 বছরের গ্রে ব্যাগস অ্যান্ড গ্রাউন্ডস অ্যান্ড স্পোর্ট ব্লেজার্স, এবং খেলার ব্লেজার, অ্যান্ড বিচ ডাবলস of dinners and inns and court and nights, আর পিকাডেলি, তার খেলার জায়গা, তার পিকাডেলি ভ্রমণ, তার নাইট কোর্ট, এই সব নিয়ে তিনি ভাবছেন। 5 years of crowded glorious life, এই যে 5 বছরের তার একদম জলজলে সুন্দর জীবন। ওয়ার্থ ফার মোর দ্যান দ্য 45 ইন ইন্ডিয়া, ইন্ডিয়ায় বাস করেছেন 45, তার থেকেও দামি এই 5 বছর। উইথ হিজ, আর এখানে ইন্ডিয়ায় কি আছে, উইথ হিজ ডার্টি ভালগার কান্ট্রিমেন, এইখানে অসভ্য অভব্য কান্ট্রিমেনরা থাকে। উইথ সলিড ডিটেলস অফ দ্য রোড অফ সাকসেস and nocturnal visit of the upper story and observe the old Lakshmi smiling of sweat and raw onions, আর কি আছে এখানে, লক্ষ্মী আছে, হ্যাঁ মাঝে মাঝে তার সাথে দেখা করেন, আর কি আছে স্মাইলিং, হাসেন, আর তার ঘাম আর তার কাঁচা পেঁয়াজের গন্ধ আসে তার গা থেকে। Sir Mohn's thoughts are disturbed by the barrier announcing the installation of the Shah's luggage in first class coupe next to the engine, ইঞ্জিনের পাশে ফার্স্ট ক্লাস কুপে তার জিনিসপত্র দিয়ে তাকে বলছে যে স্যার দেওয়া হয়ে গেছে। স্যার মোহন ওয়াকড টু হিজ কোপ উইথ এ স্টুপিড গেট, তিনি আস্তে আস্তে মাপা ভঙ্গিতে পা ফেলে স্টেডাইট গেটে সেখানে ঢুকলেন। হি ওয়াজ ডিসমেড, তিনি বিষণ্ণ হলেন। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি, কম্পার্টমেন্ট ফাঁকা একদম। With a sigh, he sat down in a corner and opened the copy of Times he had read several times before. তিনি টাইমসটা অনেকবার পড়েছেন, সেটাই আবার বের করলেন। স্যার মোহন looked out of the window down the crowded platform দিকে তাকালেন। His face lit up as he saw 2 English soldiers trudging along. একটু দেখলেন তার মুখটা একটু ভালোই হলো, দেখতে 2 ইংলিশ সোলজার আসছে। Looking in all the compartments, তারা সমস্ত রুম কম্পার্টমেন্ট খুঁজছে। They had their haversacks slung behind their backs and walked unsteadily, তারা টলমল করে হাঁটছিল আর তাদের বড় ব্যাগ তাদের পিঠে আছে। স্যার মোহন ডিসাইডেড টু ওয়েলকাম দেম, স্যার মোহন বলে তারা আসলে তাদের ওয়েলকাম জানাবো। ইভেন দো দে ওয়ার এন্টাইটেড টু ট্রাভেল অনলি সেকেন্ড ক্লাস, কিন্তু সৈনিকরা তো সেকেন্ড ক্লাসে ওঠার জন্য এন্টাইটেড, তারা তো ফার্স্ট ক্লাস ওঠে না। হি উড স্পিক টু দ্য গার্ড, যদি দরকার হয় তারা তার জন্য এই সৈনিকদের জন্য তিনি গার্ডের সাথেও কথা বলে নেবেন। One of the soldiers came up, একজন সৈনিক ভিতরে আসলেন, and to the last compartment and established his face through the window, এবং জানলা দিয়ে দেখলেন আর কি।
হি সার্ভেন্ট দ্য কম্পার্টমেন্ট অ্যান্ড নোটিস দ্য আনঅকুপাইড বার্থ, এবং এই বার্থে কেউ নেই সেটা ভালো করে খেয়াল করলেন। ইরা বিল হি শাউটেড অন চিকদির বিল, এখানে সে চিৎকার করবে, এখানে একটা আছে আর কি। His companions came up, also looked in and looked at Sir Mohan, তার সঙ্গীও ভিতরে আসলো এবং দেখলো, এবং Sir Mohanকেও দেখলো। Get the nigger out, he muttered to his companions, সে কালো আদমিকে বের করে দাও, সে বিড়বিড় করে তার সঙ্গীকে বলল। They opened the door, তারা দরজা খুললো, and turned to the half smiling, half protesting Sir Mohan, তারা দরজা খুললো এবং স্যার মোহনের দিকে ফিরলো, যার মুখে ছিল আধো হাসি আর আধো প্রতিবাদ। রিজার্ভ ইয়েল বিল, বিল চিৎকার করে বলল, সংরক্ষিত, বিল চিৎকার করে বলল। জানতা, রিজার্ভ, আর্মি, ফৌজ, এবং যেন ভাবটা কিছু ইংরেজি বোঝে না এরকম, জানতা, হ্যাঁ, আর্মি, ফৌজ, সেনাবাহিনী, ফৌজ, এক্সক্লেম জিম, জিম চেঁচিয়ে বলল, পয়েন্টিং তো আর খাকি শার্ট, তার খাকি পোশাকের দিকে আঙুল দেখিয়ে বলল, একদম যাও, গেট আউট, একদম চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও। I say surely protested Sir Mohan in his Oxford, Sir Mohan তার অক্সফোর্ড ইংরেজির উচ্চারণে এমন ভাবে বললেন যে আমি নিশ্চয়ই বলছি, আমি প্রতিবাদ করছি। দ্য সোলজার পজ, এই ইংরেজি উচ্চারণ শুনে সৈনিকরা কিছুক্ষণ থামলেন। ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ, এটা যেন একদম ইংরেজদের মতোই আওয়াজ আর কি। বাট দে নিউ বেটার দেন টু ট্রাস্ট দেয়ার ইনভেরিটেড ইয়ার্স, ইনভেরিটেড মানে মাতাল কানকে তারা বিশ্বাস করতে পারছে না, বলছি এটা বলতেই পারে না। দ্য ইঞ্জিন হুইসেল অ্যান্ড গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ, ঠিক এই সময় ইঞ্জিন হুইসেল বাজালো এবং গার্ড তার সবুজ পতাকা নাড়লেন। They picked up Sir Mohan's suitcase, তার মোহনের সুটকেস তুললো, and flung it on the platform, ছুড়ে ফেলে দিল। Then followed his thermos flask, briefcase, bedding and the Times, এবং bedding Times সব ছুড়ে ফেলে দিল। Sir Mohan was livid with rage, Sir Mohan অবাস্তব আর অসংগীত হয়ে গেল, রেগে গেল আর কি। Preposterous, অসভ্য, অযৌক্তিক, হি শাউটেড হর্স উইথ অ্যাঙ্গার, রেগে গেছেন। আই উইল হ্যাভ ইউ অ্যারেস্ট, আমি তোমাদের অ্যারেস্ট করবো, গার্ড গার্ড, অযৌক্তিক অর্থই তোমরা আমাকে এরকম করছো। এটা উচ্চারণ হবে প্রিপোস্টারাস, হি শাউটেড হর্স উইথ অ্যাঙ্গার, আই উইল হ্যাভ ইউ অ্যারেস্টেড, গার্ড গার্ড, অযৌক্তিক, আমি গার্ডকে ডাকবো আর কি, তোমাদের অ্যারেস্ট করাবো। বিল আর জিম পজ এগেন, বিল আর জিম আবার থামলো। ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ বাট ইট ওয়াজ টু মাচ অফ দ্য কিংস অফ ফর দেম। বিল আবার থেমে গেল কেন? তারা ইংরেজি ভাষাটা শুনলো বটে, এটা ইংরেজি বটে, কিন্তু এই বিশুদ্ধ ইংরেজি তাদের কাছে অসহ্য লাগলো, আর বড্ড বেশি বাড়াবাড়ি মনে হলো, কারণ এই একটা দেশি লোক এরকম বিশুদ্ধ ইংরেজি বলছে, এটা তাদের কাছে সহ্য হলো না। কিপ ইউর রুডি মাউথ শাট, তোমার মুখ, জঘন্য মুখ বন্ধ করবে। অ্যান্ড জিম স্ট্রাক হিজ মাউথ ফ্ল্যাট অন হিজ ফেস, তার মুখে একটা চড় বসিয়ে দিল, মুখে মেরে দিল আর কি। The engine gave another short whistle, ইঞ্জিন আবার শর্ট হুইসেল দিল, and train began to move, ট্রেন চলতে শুরু করলো। The soldier caught Sir Mohan by the arms, সোলজাররা কি করলো, মোহনের হাত ধরলো, and flung him out of the train, তাকে ট্রেনের বাইরে ছুড়ে ফেলে দিল। He reeled backwards, tripped on his bedding and landed on the suitcase, সে কি করলো, স্যার মোহন পিছন দিকে পড়ে গেলেন, গড়াতে গড়াতে বেডিং এর উপর হুম রেখে সুটকেসের উপর গিয়ে পড়লেন। টুডলি টু, বিদায়, পরে দেখা হবে, তাকে ব্যঙ্গ করলো আর কি স্যার মোহনলালকে। Sir Mohan's feet were glued to the earth and he lost his speed, নিচে বসে পড়লে তার বাঁকা হয়ে গেল। He stared at the light window of the train going past him in quaking tempo, আস্তে আস্তে ধীর গতিতে ট্রেন চলে যাচ্ছে, তিনি দেখছেন। The tail end of the train appeared with a red light, একদম শেষ প্রান্ত একটা লাল আলো ট্রেনের, and the guard is standing in the open doorway with a flag in his hand, গার্ড আছে, তার হাতে খোলা দরজা দাঁড়িয়ে আছে, হাতে পতাকা, ফ্ল্যাগ আছে। ইন দ্য ইনার ক্লাস জেনারেল কম্পার্টমেন্টে কি হচ্ছে, ইনার ক্লাস জেনারেল কম্পার্টমেন্টে লক্ষ্মী আছে, ফেয়ার অ্যান্ড ফ্যাট, মোটা, অন হুজ নোজ আস ডায়মন্ড নোজ, তার নাকে ডায়মন্ড রিং গ্লিনসেন, যেটা জল করছে, এগেইনস্ট দ্য স্টেশনের লাইট পড়ছে, সেই নাকের ডায়মন্ড রিং চকচক করছে। Her mouth was blowed with bitter saliva which she had been storing up to speed as soon as the train had cleaned the station, সে ভেবে রেখেছে তার মুখে যে আছে, মুখে পানের পিক আছে, সেটা স্টেশন ছেড়ে গেলে তিনি সেটা ফেলবেন আর কি। As the train speed past the lighted part of the platform, Lady Lal spun and sat a jet of red dribble flying across like a dart. যখন ট্রেনটা চলে গেল, স্টেশন আলোকিত অংশটুকু পার হলো, অমনি শ্রীমতী লাল কি করলেন, সেই পিক ফেললেন এবং তীরের মতো লাল ক্ষীণ ধারায় ফিনকি উড়ে গেল, যেন ভাবটা মানে স্যার মোহনের ব্যবহারের প্রত্যুত্তর দেওয়া হলো আর কি। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।